দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। চাকরি প্রার্থীরা কিন্তু অবশ্যই এটা দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুরা অবশ্যই কিন্তু এটা দেখবেন, কারণ এখানে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য প্রাথমিকের ক্ষেত্রে। বন্ধুরা, ভিডিওর মূল অংশে আমরা প্রবেশ করছি। তার আগে জানাই, যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের মোটিভেশনাল ও গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা সকলেই জানি যে দীর্ঘ সময় ধরে কিন্তু থমকে রয়েছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটি, এবং সপ্তাহ শুরুতে এ বিষয়ে কী গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে না আসছে সে বিষয়ে অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কোনো তথ্য কিন্তু বেরিয়ে আসেনি। অবশ্যই অফিসিয়ালভাবে খবর এলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তবে জানুয়ারি মাসের আমরা কিন্তু প্রায় তৃতীয় সপ্তাহে চলে এসেছি এবং আজকে আবার একটি নতুন সপ্তাহ। তাই দিনের শেষে যে গুরুত্বপূর্ণ খবরটি বেরিয়ে আসছে যে 41 বছর পর নিয়োগপত্র পেয়েছে বেশ কিছুজন চাকরি প্রার্থী, তবে অবশ্য তাদের কিন্তু অবসরের বয়সও পার হয়ে গিয়েছে এবং তার মধ্যে 4 জন প্রার্থী আবার কিন্তু মৃত এবং বাকিরা 60 অর্থাৎ 60 বছর তাদের পেরিয়ে গিয়েছে। যে বিষয়টি জানা যাচ্ছে যে চাকরির বয়স তো দূরস্থান, অপেক্ষা করতে করতে পেরিয়ে গিয়েছে তাদের কর্মজীবন থেকে অবসরের বয়সটাও। কেউ কেউ জীবন থেকে বিদায় গ্রহণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন। এমনই 62 জনকে কিন্তু প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র দিয়েছে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ, অর্থাৎ হুগলি জেলার ডিপিএসসি। এমনই চাঞ্চল্যকর খবর বেরিয়ে এসছে এবং এক্ষেত্রে 4 জনের নামেও নিয়োগপত্র ইস্যু হয়েছে, যারা কিন্তু ইতিমধ্যেই মারা গিয়েছেন বা যাদের মৃত্যু হয়েছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এর একটা বেসিক হিস্ট্রি রয়েছে, সেটা কিন্তু অবশ্যই জানতে হবে যে বিষয়টা কিন্তু 1983 সালের, সেইখান থেকেই কিন্তু মামলা এবং তারপরে জট শুরু হচ্ছে এবং সেই জট কাটছে, তারপরে নিয়ম অনুযায়ী যে বিষয়টি হওয়ার সেটি কিন্তু হয়েছে। প্রসঙ্গত একটি বিষয় এখানে উল্লেখ করা দরকার যে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সম্মানীয় চেয়ারপারসন মহাশয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি কিন্তু কিছুই বলতে চাননি, যা বলার পরে বলবেন বলে জানিয়েছেন। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মহাশয় বলেন, কোট আনকোট বিষয়টি হচ্ছে এরকম দাঁড়াচ্ছে যে মহামান্য আদালতের রায় কার্যকর করা শিক্ষা দপ্তরের দায়িত্ব, সেই রায়কে কার্যকর করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে যে বিষয়টি জানা গিয়েছে, সামাজিক গণমাধ্যম সূত্রে যে খবরটি উঠে আসছে যে 2023 সালের 20 ডিসেম্বর হাইকোর্ট রায় দেয় প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার। সেই মতো 66 জনের নিয়োগপত্র ছাড়া হয়। মহামান্য আদালতের রায় বলেছে যে 2014 সালের 8ই অগস্ট থেকে এফেক্ট দিতে। মহামান্য আদালতের নির্দেশ মতোই এই নিয়োগ দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে এলো এবং অবশ্যই মোটিভেশনাল তথ্য সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের কাছে। অবশ্যই আপনাদের মোটিভেটেড আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটি ক্রিয়েট করলাম। অবশ্যই আর্জেন্ট ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচারদের বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট পেলে অবশ্যই তা আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সকলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।